সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বেশি আয় করা 10টা সিনেমা নিয়ে এবং তার সাথে আলোচনা করব সিনেমাগুলোর বাজেট, আইএমডিবি রেট এবং স্টোরি লাইন নিয়ে। এবং আরও একটা মজার ব্যাপার হলো বিশ্বের সবচেয়ে আয়কৃত 10টি সিনেমার 10টি হলিউডের। আর তাদের মুভিগুলো এত টাকা আয়ের অন্যতম কারণ হলো তাদের বিগ বাজেট, গ্রাফিক্স, স্টোরি, ইটিসি ইটিসি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আমাদের লিস্টের 10 নম্বর মুভিটি হলো দ্য অ্যাভেঞ্জার্স। এটা অ্যাভেঞ্জার্স এন্ড গেম না, এটা শুধু অ্যাভেঞ্জার্স। অ্যাভেঞ্জার্স মুভিটি মুক্তি পায় 2012 সালে। আর এই মুভিটি এত জনপ্রিয় হবার কারণ হলো আমরা আগে এক একজন সুপার হিরোকে আলাদা আলাদা মুভিতে দেখতাম। মানে হলো হাল্ক শুধু হাল্ক সিনেমাতেই থাকবে, আয়রন ম্যান শুধু আয়রন ম্যান সিনেমাতে থাকবে। বাট এই মুভিতে আমরা সব সুপার হিরোকে একসাথে দেখি। আর যার কারণে অ্যাভেঞ্জার্স মুভিটি বক্স অফিসে একটা আলাদা হাইপ তৈরি করে। অ্যাভেঞ্জার্স মুভির বাজেট ছিল $220 মিলিয়ন এবং বক্স অফিস থেকে আয় করে $1.519 বিলিয়ন এবং এটার আইএমডিবি রেট 8.3 আউট অফ 10। এরপর 9 নম্বর অবস্থানে আছে একটি অসাধারণ অ্যানিমেটেড মুভি দ্য লায়ন কিং। 1994 সালে 2D অ্যানিমেটেড আকারে মুক্তি পাওয়া এই সিনেমাটি ব্যাপক হিট হওয়ায় 2019 সালে ডিজনি আবারও 3D আকারে এটাকে রিলিজ দেয়। তো এই সিনেমার কাহিনী হচ্ছে একটি সিংহকে ঘিরে, যার বাবা এই বনের রাজা ছিল, কিন্তু তার চাচা বনের রাজা হওয়ার লোভে তার বাবাকে মেরে ফেলে। আর ভাগ্যক্রমে সেই সিংহটি সেখান থেকে পালিয়ে বেঁচে যায় এবং বড় হয়ে সে আবার ফিরে এসে তার চাচাকে মেরে তার বাবার প্রতিশোধ নেয় এবং বনের রাজা হয়। যাই হোক, দ্য লায়ন কিং মুভিটির বাজেট ছিল $260 মিলিয়ন, যা কিনা অ্যাভেঞ্জার্স এবং অ্যাভাটার মুভির থেকেও বেশি। এবং দ্য লায়ন কিং মুভিটি বক্স অফিস থেকে আয় করেছিল $1.65 বিলিয়ন এবং এটার আইএমডিবি রেট 6.8 আউট অফ 10। আমাদের লিস্টের 8 নম্বর অবস্থানে রয়েছে ডাইনোসর বা প্রাগৈতিহাসিক প্রাণী নিয়ে নির্মিত জুরাসিক ওয়ার্ল্ড। যে সিনেমায় দেখা যায় একটি থিম পার্কে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং করে ডাইনোসরদের পুনরায় জীবিত করা হয় এবং সেখানে ডাইনোসর খাঁচা থেকে বের হয়ে যায় এবং একটা ভয়ানক অবস্থা তৈরি হয়। আর তখন একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রাণীবিজ্ঞানী আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো যাই হোক, এই সিনেমা নির্মাণে খরচ হয়েছিল $150 মিলিয়ন এবং এই ছবিটি বক্স অফিসে আয় করেছিল $1.67 বিলিয়ন। এই মুভিটির আইএমডিবি রেট আছে 7.8 আউট অফ 10। এরপর 7 নম্বর অবস্থানে আছে স্পাইডারম্যান নো ওয়ে হোম। এবং এই সিনেমায় আমরা 3 ইউনিভার্সের 3জন স্পাইডারম্যানকে একসাথে দেখতে পেয়েছি, যেটা ডক্টর স্ট্রেঞ্জ আর পরিচালকের দয় সফল হয়েছে। আর তাদের সাথে আমরা 3 ইউনিভার্সের ভিলেনদেরও দেখতে পেয়েছি, যেমন গবলিন, ইলেকট্রোম্যান এবং অক্টোপাস। যাই হোক, মুভিটি নির্মাণে ব্যয় হয়েছিল $200 মিলিয়ন এবং $200 মিলিয়ন নির্মিত মুভিটি বক্স অফিস থেকে আয় করেছিল $1.922 বিলিয়ন এবং মুভিটির আইএমডিবি রেট 8.2 আউট অফ 10। আমাদের 6 নম্বর অবস্থানে আছে অ্যাভেঞ্জার সিরিজের অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার মুভিটি। তো এই সিনেমার কাহিনী হচ্ছে ইউনিভার্সের সবচেয়ে বড় ভিলেন থানোস ইনফিনিটি স্টোন সংগ্রহ করতে থাকে এবং তাকে মোট 5টি স্টোন সংগ্রহ করতে হবে। আর সবগুলো স্টোন সে পেয়ে গেলে এই ইউনিভার্সের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ চালাবে। আর থানোসের হাত থেকে ইউনিভার্সকে বাঁচাতে এগিয়ে আসে অ্যাভেঞ্জার্স, আর থানোস এবং অ্যাভেঞ্জার্সদের ইউনিভার্স রক্ষার লড়াইয়ে এগিয়ে যায় এই সিনেমা। যাই হোক, এই মুভিটির বাজেট হচ্ছে $316 মিলিয়ন এবং বক্স অফিস থেকে আয় করেছে $2 বিলিয়ন। মুভিটির আইএমডিবি রেট আছে 8.4 আউট অফ 10। আমাদের 5 নম্বর মুভিটি হলো স্টার ওয়ার দ্য ফোর্স অ্যাওয়াকেন্স। এই মুভিটির প্রথম পার্ট অর্থাৎ স্টার ওয়ার মুভিটি মুক্তি পেয়েছিল আজ থেকে 39 বছর পূর্বে এবং স্টার ওয়ার দ্য ফোর্স অ্যাওয়াকেন্স মুভিটি মুক্তি পায় 2015 সালে। এই মুভিটির বাজেট ছিল $306 মিলিয়ন এবং বক্স অফিস থেকে আয় করেছিল $2.06 বিলিয়ন এবং মুভিটির আইএমডিবি রেট 5.6 আউট অফ 10। আমাদের 4 নাম্বার লিস্টে আছে খুবই জনপ্রিয় একটি সিনেমা টাইটানিক। টাইটানিক মুভিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত। 1912 সালে আসল টাইটানিক জাহাজটি সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে আইসবার্গের সাথে সংঘর্ষের ফলে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যাওয়া এক নারীর থেকে গল্প শুনে 1997 সালে টাইটানিক মুভিটি বানানো হয়। এবং আমি মনে করি টাইটানিক হচ্ছে হলিউডের সবচেয়ে আইকনিক এবং ব্যবসায়ী সফল সিনেমা, কারণ 1997 সালে টাইটানিক মুভিটির বাজেট ছিল $210 মিলিয়ন এবং সেই সময় টাইটানিক মুভিটি বক্স অফিস থেকে আয় করেছিল $2.1 বিলিয়ন। কিন্তু 1997 সালে এই $2.1 বিলিয়ন যা আজ $5 মিলিয়ন সমান এবং এই মুভিটির আইএমডিবি রেট আছে 7.9 আউট অফ 10। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমাটি। আমরা অনেকে অ্যাভাটার মুভিটি দেখেছি, যেটা 2009 সালে মুক্তি পেয়েছিল। আর মুক্তি পাওয়ার পর অ্যাভাটার মুভিটি বিশ্বে ব্যাপক সাড়া ফেলে দেয় এবং অ্যাভাটার মুভিটি ছিল বিশ্বের সর্বপ্রথম 3D মুভি। আর মুভিটির কাহিনী ছিল পৃথিবী থেকে অনেক দূরে প্যান্ডোরা গ্রহে
মানুষের নির্বাসন এবং প্যান্ডোরা বাসীর অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আর অ্যাভাটার মুভিটির দ্বিতীয় পর্ব হলো অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। মুভিটি 2022 সালে মুক্তি পায় এবং মুভিটির নির্মাণে ব্যয় হয়েছিল 350 থেকে 460 মিলিয়ন ইউএস ডলার, যেটা আজ অব্দি সবচেয়ে ব্যয়কৃত সিনেমা, এবং সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছে 2.320 বিলিয়ন ইউএস ডলার এবং মুভিটির আইএমডিবি রেট হলো 7.5 আউট অফ 10। এরপর 2 নম্বর অবস্থানে আছে অ্যাভেঞ্জার এন্ডগেম মুভিটি। অ্যাভেঞ্জার সিরিজটি পুরো বিশ্বে একটা আলাদা ফ্যান বেস তৈরি করেছিল, আর অ্যাভেঞ্জার সিরিজের এটা যেহেতু লাস্ট পার্ট, তাই সবাই খুবই আগ্রহ নিয়ে মুভিটি দেখেছিল। তো যাই হোক, অ্যাভেঞ্জার এন্ডগেম সিনেমাটি তৈরিতে ব্যয় হয়েছিল 365 মিলিয়ন ইউএস ডলার এবং মুভিটি বক্স অফিস থেকে আয় করেছিল 2.798 বিলিয়ন ইউএস ডলার এবং মুভিটির আইএমডিবি রেট আছে 8.4 আউট অফ 10। এরপর বিশ্বের সবচেয়ে বেশি আয়কারী সিনেমাগুলোর মধ্যে আছে অ্যাভাটার মুভিটি, যেটার ব্যাপারে আর নতুন করে বলার কিছু নেই, একটু আগেই আমরা আলোচনা করেছি অ্যাভাটার নিয়ে। তো যাই হোক, অ্যাভাটার মুভিটি নির্মাণে ব্যয় হয়েছিল 237 মিলিয়ন ইউএস ডলার এবং বক্স অফিস থেকে আয় করেছিল 2.923 বিলিয়ন ইউএস ডলার, যা কিনা অ্যাভেঞ্জার এন্ডগেম থেকে একটু বেশি। তো এই ছিল মোটামুটি বিশ্বের সবচেয়ে আয়কারী সিনেমাগুলোর ভিডিও। দেখা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।